ডাব্লিউবিসিএস অফিসার অ্যাসোসিয়েশনটা কন্ট্রোল করছে নবান্ন থেকে সৌমেন ব্যানার্জির, এবং একটা জিহাদি তিনি পোস্ট করেন, দেখবেন তার নিজের পোস্ট থেকে। অধিকাংশ ডাব্লিউবিসিএস দাদা ভালো আইপ্যাকের চক্করে পড়েছে। ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে পাসওয়ার্ড ছিল, প্রত্যেক ডাব্লিউবিসিএস তারা পাসওয়ার্ড এখন ফেরত দিয়েছে। আমি তাদেরকে বলেছি যারা পাপ করেছে তাদের প্রায়শ্চিত্ত করতে দিন, আইপ্যাকের চক্করে পড়বেন না। ডাব্লিউবিসিএস ক্যাডার অফিসার তাদের সঙ্গে বিজেপি আছে, আমরা আছি। আইপ্যাক সরকার চালাচ্ছে, আইপ্যাক সরকার চালাচ্ছে না ভাই। কাল সকাল 10টার সময় এক্স হ্যান্ডেলটা দেখে নেবেন, আমি প্রমাণ দিয়ে কথা বলি। আপনি দেবের সমালোচনা করেছেন, বলেছেন আমি যার কথা বললেন তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্লেষক, এত বড় মাপের বিশ্লেষকের কথা শুভেন্দুবাবু, মেদিনীপুরে একটা বুথে 49 জন রেখেছে 76টা মুসলিম জনগোষ্ঠীকে রিজার্ভেশন দিবে বলে, এবং মমতা ব্যানার্জি এত অহংকারী, কালকে বিদ্যাসাগর মহোদয় তার নিজের গলা থেকে পড়িয়েছে, এবং আদিবাসী দিবস 9ই আগস্ট আজকে পালন করেছে। এটা আদিবাসীদেরও অপমান। 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, আপনি পারবেন বিশ্ব নবী দিবস তার 2 দিন আগে পালন করতে? আপনি পারবেন রেড রোডে ঈদের একদিন আগে গিয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করতে? পারবেন না। তো আদিবাসীদের দিবস 9 তারিখ, আর আজকে আপনি আদিবাসী দিবস পালন করছেন। শুভেন্দুবাবু, মেদিনীপুরে একই বুথে 49 জন মৃত ভোটারের নাম পাওয়া গেছিল, এবার হাসনাবাদ যে প্রত্যেকটি জায়গায় মিনিমাম প্রত্যেক বুথে 50টা মৃত ভোটার আছে, 50টা অস্তিত্বহীন ভোটার আছে। আর বিশেষ বিশেষ এলাকা, তিলদোলা, গুলশন কলোনি, মেটিয়াবুরুজ, ক্যানিং, ভাঙড়, বারুইপুরের একটা অংশ, এসব জায়গায় গেলে গোসাবা থেকে মৎস্যজীবীর পোশাক পরে মৎস্যজীবী সেজে আসা, আপনি এই গোসাবা থেকে ক্যানিং রোড আর ঘটকপুকুরের বাসন্তী এক্সপ্রেস হয়ে এ কার্যত বাংলাদেশি মুসলমানদের হাতে চলে গেছে। তৃণমূলের মেজর সেজ নানান নেতা, বাঁকুড়া জেলা সভাপতি, তিনি বলছেন স্বাস্থ্যসাথী কার্ড করে রাখুক শুভেন্দু অধিকারী, যেখানেই যাবে মানুষ খেপে রয়েছে। এই যে বাঁকুড়া জেলা সভাপতি স্বাস্থ্যসাথীর কার্ড করতে বলছেন আপনাকে, কদিন আগে বাঁকুড়া গেছিলাম, এবং 15ই আগস্টের পরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পরে আমি শুরু করব আমার দলের অনুমতি নিয়ে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ। আমার কর্মসূচি শুরু হবে কোচবিহারের খাগড়াবাড়ি। শুভেন্দুবাবু, 9 তারিখের সমাধান, অথচ রেশন কার্ড নেই, আধার কার্ড এবছর করেনি, আগামী বছর আমার পাড়া তৃণমূলকে তাড়া। শুভেন্দুবাবু, 9 তারিখ অরাজনৈতিক নবান্ন অভিযানে ডাক দিয়েছেন অভয়ার বাবা মা। বিজেপি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে। অভয়ার বাবা মা সিপিএম অফিসে গেছে, মুখ খোলেনি। কংগ্রেস অফিসে গেছে, মুখ খোলেনি। তৃণমূলকে তো ওরা ডাকবেই না বলে দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই। তো আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ওই দিন, আমি তো প্রথম দিন থেকে পার্সোনালি ছিলাম, ওই দিনই বলেছে বিজেপির সবাই সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে, এবং তিনি বলেছেন অন্যরাও আসুক, অন্যরা যদি আগে থাকতে চান আমাদের সঙ্গে অসুবিধা থাকে আমরা পিছনে থাকি। পুলিশ তো 8 তারিখ থেকে ব্যারিকেড তৈরির পরিকল্পনা করছে। ব্যারিকেড করবে, কেউ ব্যারিকেড ভেঙে নবান্ন চেয়ার দখলের জন্য যাচ্ছে না। ওনার বাবা মারা এগোবে, পিছনে জনতা থাকবে। ওনার বাবা মারা যদি বলে যে আমরা গিয়ে ফিরে আসবো, ফিরে আসবো। ওনার বাবার মা যদি বলে যে আমরা বসলাম, আমরাও বসবো। ওনার বাবা নেতৃত্ব দেবেন, তিনি যেমন যেমন চাইবেন তেমন তেমন প্রত্যেককে সচেতন শিক্ষিত মানুষকে করা উচিত, এবং পুলিশ যদি বল প্রয়োগ করে করবে। গতবারে ছাত্র সমাজের উপর আক্রমণ করেছিল 27 আগস্ট, এবারেও পুলিশ জল কামান টিয়ার গ্যাস যদি ছড়বে, এবং তার বাবা মার একটাই দাবি যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে এবং এই ঘটনার পিছনে একমাত্র দায়ী হল স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার পদক্ষেপ ইস্যু একটাই,
দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। আমরা এই দাবিতে আছি এবং আমার বিশ্বাস বাঁধভাঙা জনগণ সেদিন রাস্তায় নামবে এবং কাউকে আটকাতে পারবে। রাজ্যে এসআইআর এর প্রস্তুতি কতটা? ইলেকশন কমিশন অটোনমাস বডি, পলিটিক্যাল বডি নয়। যেমন রাজীব সিনহা স্টেট ইলেকশন কমিশনে ছিলেন, ওটা মমতার একটা শাখা সংগঠন। আরিজ আফতাব ছিলেন মমতার পেরোলে। এখন ইলেকশন কমিশন যা করছে একটি ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস কনস্টিটিউশনাল বডি। তারা যখন প্রেস মিটিং দেবেন তখন আমি বলব। আপনার সূত্র কি বললো তার উত্তর আমি দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কথা বললেই অপরাধ। কথা বলতে বলতে প্রশান্ত সুরের বাবা নগেন্দ্র সুরকে খুন করেছে। 7 থেকে বাংলায় কথা বলেছে। আনসারুল বাংলার জঙ্গি এখানে মাদ্রাসা তৈরি করে মুর্শিদাবাদের হরিহর পাড়া। এই যে জায়গাটা বসে আছেন পূর্ববঙ্গের লোকেদের জায়গা, এই জায়গায় সবাই হিন্দু বলে দেশভাগের বিভীষিকা নিয়ে চলে এসেছে। সেখানে উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে, তারা প্লট পেয়েছেন। তাদেরকে জিজ্ঞেস করবেন তো আপনাদের যারা তাড়িয়েছিল তারা কোন ভাষায় কথা বলতে বলতে তাড়িয়েছিল। মমতা ব্যানার্জি কখনো মুসলমানদের কাছে গিয়ে উর্দু স্পিকিং, বাঙালি স্পিকিং বলে না। হিন্দুদেরকে ভাগ করার জন্য এটা উনার ছলা কলা। আর প্রত্যেকটা মানুষ জানে মমতা বাঙালিদের সর্বনাশের মূলে। আমি সেই কারণে উনাকে ছেড়ে 5 বছর এই লড়াইতে নেমেছি। বাংলার মেধাকে শেষ করেছেন, বাংলার শিল্পকে শেষ করেছেন, বাংলার কৃষ্টিকে শেষ করেছেন। এই এত একজন অহংকারী মুখ্যমন্ত্রী, উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা? এপাং ওপাং ধপাং হাম্বা রাম্বা খাম্বা, ওনার যে কবিতার না কে বই, এর সঙ্গে বাংলা ভাষার দফা রফা করে দিয়েছে। উনি বাঙালি সংস্কৃতি জানেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন। যদি বাংলা সংস্কৃতি জানতেন তাহলে তিনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিল বলতেন না, রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। অতএব এই মুখ্যমন্ত্রী বাঙালির সর্বনাশের মূলে। বাঙালি ঐক্যবদ্ধভাবে এই মুখ্যমন্ত্রীকে সরাবে। ইনি রোহিঙ্গাদের খালা আর বাংলাদেশি মুসলমানদের আপা।